এই মুহূর্তের নববর্ষের বাংলার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে আপনারা জানেন যে পয়লা বৈশাখ, মানে বৈশাখ মাসের আজ একদিন প্রথম। তার মাঝে কিন্তু সিপিআইএম উত্তর পূর্বের ত্রিপুরা রাজ্যে কার্যত একটা দাপট রীতিমতো। এবং এডিসি ভিলেজ নির্বাচন আপনারা জানেন, সেখানে কংগ্রেস, সিপিএম, এছাড়াও রয়েছে বিজেপি, মোথা বা আইপিএফটি। আমরা কিন্তু বাংলার পর ত্রিপুরার দিকে একটু নজর দিতেই হচ্ছে। সিপিএমে যারা একসময় সিপিএম পার্টি করতো, তারা কিন্তু ভুলবশত কারণে বিজেপিতে গিয়েছে বা অন্য কোনো দলে গিয়েছে। স্বাভাবিকভাবে তারা প্রত্যেকেই সিপিএমের দিকে এগিয়ে আসছে, মিছিলে হোক, প্রতিবাদে হোক, গোপনে যোগ দিচ্ছে। অন্যদিকে যদি দেখি 18 সূর্যমণি নগর, সেদিকেও কিন্তু একটা বিজেপির মণ্ডল নেতাদের একটা ক্ষোভ রয়েছে, অন্তর্দ্বন্দ্ব বা গোষ্ঠী কন্দল, এটাও স্বীকার করতে অস্বীকার করছে এখন শাসকের নেতারা। কিন্তু বাস্তবে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি, কিন্তু শাসক দল ছাড়ার একটা হিড়িক যদি আমরা দেখি ৩,৬০০ যদি আমরা বলি, সংখ্যাটা সূত্র মারফত খবর সম্ভবত জানানো যাচ্ছে যে ৩,৬০০রও বেশি জনজাতি ভোটারদের নিয়ে কিন্তু বামেদের একটা সমাবেশে যোগ দিতে পারে। কিন্তু এই যে বৈশাখ মাসে কাল বৈশাখী ঝড় বলে না, তাই এখন কাল দাঁড়িয়েছে শাসক দল বিজেপির জোট। কিন্তু এই জোটকে একটা জোর ধাক্কা আগামী নির্বাচনে এডিসিতে পেতে পারে। জিতেন্দ্র চৌধুরীকে কেন্দ্রীয় দায়িত্ব দেওয়া হয়েছে। সিপিএমের তিনি বিরোধী দলনেতা, রাজ্যের সম্পাদক এবং প্রাক্তন সাংসদ বলাই যেতে পারে। কিন্তু এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে প্রতিটি রাজনৈতিক দলের যখন সোর্স থাকে, তখন